যতদিন পর্যন্ত আমরা দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের পক্ষে কাজ করব। যখন কোরআন এবং হাদিসের বিপক্ষে কেউ কোনো কথা বলবে সঙ্গে সঙ্গে আন্দোলন করার জন্য উলামায়ে কেরামের ডাকে আমরা প্রস্তুত হইয়া আমরা ফিল্ডের মধ্যে দাঁড়াইয়া যাব। যতক্ষণ পর্যন্ত মুরতাদের শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গড়ে ফিরত আসব না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মাদাজিল্লাহুল আলী মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, নওজোয়ান, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা কোরআনের মাহফিলে আসা এবং বসার যে সুযোগ করে দিলেন, সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে হৃদয়ের আবেগ উজাড় করে সবটুকুন শ্রদ্ধা নিবেদন করে জোরে সুরে মহব্বতের সাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে নিলাম, কারণ মাছ যেভাবে পানি ছাড়া বাঁচার ক্ষমতা নাই, আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া একটা সেকেন্ডও বাঁচার উপায় নাই।
মাছ যেভাবে পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে, আমরাও আল্লাহ পাকের নিয়ামতির ভিতরে 24টি ঘন্টা ডুবন্ত অবস্থায় আছি। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদারেরা, আজকে যদি এই কোরআনের মাহফিলের সম্মান আর মর্যাদা কি পরিমাণ যদি আমরা জানতে পারতাম, তাহলে আর্মি দিয়া, বিডিআর দিয়া, রেপ দিয়া আমাদেরকে আটকানো সম্ভব হইতো না। আজকে আমরা জানি না এই জাতীয় মাহফিলে আসলে কি পরিমাণ লাভ হয়। ও মুসলমান, যদি আমরা জানতাম তাহলে বিছানার উপরে আমরা শুয়ে শুয়ে সময়টা কাটায়া দিতাম না। আমরা যদি জানতে পারতাম এই মাহফিলে আসলে কি পরিমাণ পুরস্কারের মালিক আল্লাহ বানায় দেয়, তাহলে আমরা গড়াগড়ি দিয়া অথবা একজনের কাঁধের উপরে ভর করেও আমরা এই মাহফিলের মধ্যে আসতে পারতাম, আসার চেষ্টা করতাম। ও মুসলমান, আমরা জানি না এই মাহফিলের কি পরিমাণ দাম আর কি পরিমাণ মর্যাদা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন, এই মাহফিলে কেউ যদি আসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি কেউ বসে, আমল করার নিয়তি যদি কথাগুলো মনোযোগ দিয়া শুনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনে যে সমস্ত সগীরা কবিরা নয়া পুরানা গুনাহ আছে সবগুলো আসমানের মালিক মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, এই মাহফিলের মধ্যে যারা আসবে আমলের নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কথাগুলো যারা শুনবে, এক একটা কথা শোনার কারণে আসমানের মালিক এক এক বৎসরের নফল ইবাদতের সওয়াব আমাদের প্রত্যেকের আমলনামায় উঠায়া দেয়। ও মুসলমান ইমানদারেরা, এত দামের মাহফিল এখানে চলছে, আপনারা যদি বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানপাটে সময় কাটায়া দেন, যেদিন বিচার হবে, যেদিন কিয়ামতের মাঠে আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, ওই সময় আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে মদিনাতুল উলুম মাদ্রাসায় মাহফিল হলো, সেখানে বুজুর্গানে কারাম আসলেন আর কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বললেন, তোমরা যাও নাই কেন, বসো নাই কেন, শোনো নাই কেন, এই কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ জবাব দেওয়ার মতো সাহস থাকবে না সেদিন। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদারেরা, কোরআনের মহব্বত আর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন পর্যন্ত যারা আসো নাই, আমি সকলের খেদমতে উদাত্ত আহ্বান জানাই। আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব
যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগোপযোগী বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান এবং চরিত্র নিয়ে কিছু কথা বলতে চাই। নিশ্চয় মনোযোগ দিয়ে যদি আপনারা শোনেন, আমলের নিয়তি যদি শোনেন, নবীর মহব্বত অর্জন করার জন্য যদি শোনেন, নবীর ভালোবাসা অর্জন করার জন্য যদি শোনেন, হাউজে কাউসারের পানি পান করার উদ্দেশ্যে যদি শোনেন, কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা শুনতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর কিয়ামতের মাঠে আমাদেরকে রাখিয়া জান্নাতের ভিতরে যাবে না, আমাদেরকে নিয়ে ওই আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বরের জীবন থেকে কিছু আলোচনা করতে চাই। ও মুসলমান ইমানদারেরা, আপনারা বাজারের মধ্যে সময় কাটাবেন না, বিশ্ব নবীর মহব্বতে আর ভালোবাসা অর্জন করার আশায় মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের মালিক মহান চরিত্রের অধিকারী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর পয়গম্বরের মতো উত্তম চরিত্র জগতের এমন কোন নবী রাসূলকেও আল্লাহ দেন নাই। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার বানানো কোনো কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন দুনিয়া। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক কায়েম যদি আমরা করতে পারি, আমাদের জীবন সফল হবে। যারা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি করবে, আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে তো যাওয়া দূরের কথা, ওই ব্যক্তি চিরকাল জাহান্নামের বাসিন্দা হয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? নবীর দুশমন জান্নাতে যাবে না, নবীর দুশমন জাহান্নামী। চিৎকার দিয়ে সবাই বলুন কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের কেমন সুন্দর চরিত্র, কেমন মহান চরিত্র। আল্লাহ যে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যে বললেন মহান চরিত্র, এর প্রমাণ আমি একটা আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দানে গিয়েছিলেন। দীর্ঘ কয়েকদিন জিহাদের কাজ করার পরে আল্লাহর পয়গম্বর বাড়ির দিকে চলে আসছেন, মদিনায় চলে আসছেন। ঘরের মধ্যে না গিয়ে আল্লাহর পয়গম্বর ক্লান্ত হয়ে গেছেন। এক খেজুর গাছের গোড়ায় আল্লাহর পয়গম্বর বসে গেলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে ছিল একখান তলোয়ার। তলোয়ারটা আল্লাহর পয়গম্বর গাছের গোড়ায় রাখলেন।
আল্লাহর পয়গম্বর যখন গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর যখন পরিপূর্ণভাবে ঘুমিয়ে গেলেন, অনেক দূর থেকে এক ইহুদি ফলো করেছে আল্লাহর পয়গম্বরকে, দেখতে পেয়েছে আল্লাহর পয়গম্বর গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছেন। ওই ইহুদির মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা ঢুকা দিল। আর আরেকটা দিক হলো কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান হলো মুসলমানের শত্রু। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। লাম তাকিদ, নুন তাকিদ, জুমলা তাকিদ, এই তিনটা তাগিদ দিয়ে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হতে পারে না। সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইহুদি আর খ্রিস্টান আর মুশরিকিন সবাই মুসলমানের শত্রু। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? মুসলমানের বন্ধু কাফির বেঈমান ইহুদি খ্রিস্টানকে কখনো মনে করা যাবে না। সব সময়ের জন্য মুসলমানদের শত্রু হলো কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান। ও মুসলমান, আপনারা সিংহ শাবকের মতো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদারেরা, অনেক দূর থেকে এক ইহুদি ফলো করতে লাগলো আল্লাহর পয়গম্বরকে। মনে মনে ভাবতে লাগলো যে নবীর কারণে আমরা ধর্ম পালন করতে পারতেছি না, ওই নবীকে আর দুনিয়ায় রাখবো না। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়া সবাই বলুন নাউযুবিল্লাহ। নবীকে কেউ হত্যা করার মতো ক্ষমতা নাই, কারণ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায়া দিয়েছেন, ওগো নবীজি আপনি চিন্তা করার দরকার নাই, তালহা জুবায়েরকে আপনি সরায়া দেন গো নবীজি। ওগো নবীজি আমি আল্লাহ আপনার 24 ঘন্টার পাহারাদার। আল্লাহ যদি পাহারাদার হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর, তাহলে দুনিয়ার কোন মখলুকে আল্লাহর পয়গম্বরের ক্ষতি করাটা সম্ভব নয়। চিৎকার দিয়ে বলুন মুসলমান কথা ঠিক না বেটি? ও মুসলমান, এরপরে ওই ইহুদি দূর থেকে টার্গেট করে আসছে যে নবীর পাশে যে তলোয়ারটা শায়িত অবস্থায় আছে, ওই তলোয়ার দিয়া নবীর কল্লাটা আলাদা করে ফেলব। ওই লোকটা যখন আল্লাহর পয়গম্বরের পাশে চলে আসলো, আসার পরে যখন তলোয়ারটা হাতের মধ্যে নিল, তখনও আল্লাহর পয়গম্বর ঘুমন্ত অবস্থায় যখন আল্লাহর পয়গম্বরের মাথার উপরে তলোয়ারটা উঠা দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জাগ্রত করে দিলেন। মাথার উপরে তলোয়ার উঠাইছে নবীকে কাতল করার জন্য, কিন্তু সাথে সাথে নবীর ঘুম আল্লাহ ভেঙে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন নবীজির মাথার উপরে ইহুদি তলোয়ার ধরে রাখছে। আল্লাহর পয়গম্বর কোনো ভয় করলেন না। আল্লাহর পয়গম্বর ওই ইহুদিদের দিকে চাইয়া, ওই ইহুদিদের দিকে লক্ষ্য করে একটা মুস্কি হাসি দিয়া দিলে।
ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ, मेरे हाथ से तुझको कौन बचाएगा? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে নবীজি, ও মুহাম্মদ, আমি তো তলোয়ার তোমার মাথার উপরে উঠায়া রাখছি, এখন তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর জবাব দেয়, ও ইহুদি, তোর হাত থেকে আসমানের মালিক আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যেই মুহূর্তে আল্লাহ আমাকে বাঁচাবেন, রাসূল ডাক দিয়া বললেন, সঙ্গে সঙ্গে ওই ইহুদির হাত থেকে তলোয়ারটা জমিনের উপরে পড়ে গেছে। শুধু তাই নয়, ওই ইহুদির দুটা হাত আল্লাহ অবশ বানায়া দিয়েছে, অচেতন হয়ে গেছে, বেচেত হয়ে গেছে। ওই সময় আল্লাহর পয়গম্বর তলোয়ারটা নিজের হাতে নিলেন, ওই কাফিরের মাথার উপরে উঠাইয়া আল্লাহর পয়গম্বর তারে প্রশ্ন করলেন, হে ইহুদি ভাই, আমি যে তোমার মাথার উপরে তলোয়ারটা উঠাইয়া ধরলাম, বলো না এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ওই সময় ওই ইহুদি এমন কথা তো আর বলল না যে আমরা যার পূজা করি সে বাঁচাবি, এমন কথা সে না বলে, সে এমন একটা কথা প্রয়োগ করলো, সে ডাক দিয়া বলে, আনতা আখুল কারীম। সে বলে, ওগো নবীজি, বড় ভাই যেভাবে ছোট ভাইয়ের দিকে আদরের সঙ্গে তাকায়, বড় ভাই যেভাবে ছোট ভাইকে আদর করে, ওগো নবীজি, আপনার কাছ থেকে আমি এমন একটা আদর পাইতাম চাই। চিল্লায়া বলুন নাউজুবিল্লাহ। কত বড় কাজ করলো, এখন হে আশা করে রসুলের কাছ থেকে একটা আদর যুক্ত ব্যবহার আশা করে। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইহুদিরি, তোকে হত্যা করে তো আমার কোনো লাভ নাই। ও ইহুদি, আমি বিশ্ব নবী কারো ক্ষতি করার জন্য আসি নাই, আমাকে আল্লাহ সারা আলমের জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সারা আলমের জন্য রহমত বানায়া প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ও নবীজি, যত জায়গায় আমার ইবাদত চলবে, তত জায়গায় তোমারও গুণগান করা হবে। তোমার গুণগান যদি কেউ না করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তার ইবাদত কবুল করব না। এত বড় সম্মান আর মর্যাদার অধিকারী বানায়া আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ইহুদির জন্যও রহমত বানায়া পাঠিয়েছেন, সাপের জন্যও রহমত, গাছের জন্যও রহমত, পানির জন্যও রহমত, সমস্ত মখলুকের জন্য আল্লাহ রহমত বানায়া আমাদের পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য বলি, আমি সব জায়গায় এই কথাটা বলি, আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহর পয়গম্বরের তরিকায় যদি আমরা আমল করি, কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর আমাদের হাতে ধরে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে।
ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর ওই ইহুদি জানোয়ার তারে মাফ করে দিলেন। কোন বর্ণনায় পাওয়া যায় মাফ করে দেওয়ার পরে ওই ইহুদিটা চিন্তা করতে লাগলো যে আমি এত বড় দুর্ব্যবহার করলাম, আমি একটা অসভ্যের মতো আমি তলোয়ার মুহাম্মদের মাথার উপরে উঠাইয়া ধরলাম, কিন্তু আমার হাত থেকে যদি তলোয়ার না পড়তো তাহলে তো আমি মুহাম্মদকে কাতল করে দিতাম। এরপরে যখন আমার তলোয়ার আবার মুহাম্মদে উঠাইলো, চাইলে সঙ্গে সঙ্গে আমারে হত্যা করতে পারত। এত সুন্দর আচরণ যিনি দেখায় তিনি নবী না হইয়া জগতের আর কেউ হতে পারে না। এই চিন্তা ভাবনা করে ওই ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি এতদিন চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই, আমার বুঝ কম ছিল গো নবীজি, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলি ভাই সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আর মুআজিজা দান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে কিছু না কিছু দিয়েছিলেন। সকল পয়গম্বরকে যা দিয়েছেন, একা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দান করেছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, উতিতু ইলমাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পরিমাণ জ্ঞান দান করেছেন, আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ কাউকে এত জ্ঞান দেন নাই। আমার পরে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এতটুকু জ্ঞান আর কাউকে দিবেন না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এত জ্ঞান, এত ইলম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিয়েছিলেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে। শুধু সাহাবায়ে কেরামের শিক্ষক নয়, আমরা যারা এখানে বসা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই পয়গম্বরের উম্মত বানাইছেন। আমরাও কিন্তু আল্লাহর নবীর কাছে কিছু পড়ছি, বলেন সুবহানাল্লাহ। আমরা উস্তাদ, স্বয়ং আমাদের সকলের উস্তাদ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রমাণ করব আপনাদের সামনে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি আমাদের সরাসরি উস্তাদ হয়, তাহলে আমাদের দাম বাড়ে না কমে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়ে না কমে? নবীজি আমাদের সরাসরি উস্তাদ, আমরা সবাই নবীর কাছে পড়ছি, এর প্রমাণ আমি এখানে বসা অবস্থায় করে যাব। শুধু আমরা নয়, সমস্ত পয়গম্বর আমাদের নবীর ছাত্র, সমস্ত নবী রাসূল পয়গম্বরের উস্তাদ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাটাও প্রমাণ করে যাব, সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের নবীর দাম আছে না নাই? আমাদের উস্তাদ সমস্ত পয়গম্বরের উস্তাদ। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো 1500 বছর পরে দুনিয়ায় আসলাম, আমাদের উস্তাদ কি করে রাসূল হবেন? প্রশ্ন আসতে পারে কিনা বলেন? প্রশ্ন আসতে পারে
যে আমরা 1400 বছর পরে দুনিয়াতে আসলাম, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ওই পয়গম্বর আমাদের নবীর এত দাম, যখন আদম আলাইহিস সালাম কাদামাটির ভিতরে ছিলেন। আনা নবিয়্যুন ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর বুঝি নাই তো, কি জন্য আপনি সুবহানাল্লাহ বলাইলেন? অনেক সময় না বুঝিয়াও সুবহানাল্লাহ বলার দরকার। ও পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বর যখন নবী ছিলেন, আল্লাহর নবী বলেন আমি তখন থেকে নবী। আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে আর পানির মধ্যে ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবীর পাওয়ার কম না বেশি? কেমন বেশি দেখেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে থাকার জন্য জায়গা দিলেন কোনটা? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ে গেলেন আর ঘোষণা দিয়া দিলেন, ও আদম, বেহেশতের ভিতরে ঘোরাফেরা করো, খাও দাও, ফুর্তি করো। এভাবে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকেন আর খানা পিনা করেন, ফুর্তি আমোদ করেন। হঠাৎ করে একদিন আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, তোমাকে এক জায়গায় আমার ফেরেশতারা বেড়ানির জন্য নিয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জান্নাতের ভিতরেই তো আরামের জায়গায় আছি, বেড়ানোর জন্য আবার যাব কোন জায়গায়? আল্লাহ বলেন, ময়দানে নোমান নামে একটা মাঠ আমি আল্লাহ বানাইছি, ওই মাঠের মধ্যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার ফেরেশতা গুলোকে আমি ঘোষণা দিয়েছি। আর একটু জোরে আওয়াজে বলুন ভাই সুবহানাল্লাহ। লোকজন তো আশা করি ইনশাল্লাহ আসছেন, কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল কেন? সুবহানাল্লাহ যে যত বেশি আমরা পড়বো, আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায়া দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমনে? আমাদের প্রত্যেকের দুই কাঁধের উপরে আল্লাহ দুইজন ফেরেশতা বসায়া রাখছেন। একথাটা আর কোন ওয়াজে শুনছেন কিনা? অবশ্যই শুনছেন। আমি কোরআন দিয়ে সাবিত করব। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, লিখনেওয়ালা দুই ফেরেশতা প্রত্যেক মানুষের দুই কাঁধের উপরে আমি আল্লাহ বসায়া রাখছি। তুমি ভালো কাজ করার সাথে সাথে লেখে, খারাপ কাজ করার সাথে সাথে লেখে। এই আমলনামা কিয়ামতের দিন তোমার হাতের মধ্যে দেওয়া হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, মজার ঘটনা মনোযোগ দিয়া শুনলে চোখ দিয়া পানি আসবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও আদম, আমার ফেরেশতারা তোমাকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাবে। শুধু তুমি একা যাবে না, তোমার সঙ্গে আমি আল্লাহও যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আদম, বেড়ানির জন্য তোমাকে নিয়ে যাবে আমার ফেরেশতারা, আর তোমাকে আমি আল্লাহ একা ছাড়বো না, আমি আল্লাহও তোমার সঙ্গে যাব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ময়দানে নোমান নামে যে মাঠ, ওই মাঠের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। তখনও হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানানো হয় নাই, শুধুমাত্র একা আদম ছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে নিয়ে যখন ময়দানে নোমানে নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বর
হযরতে আদমকে ওই মাটির মধ্যে দাঁড় করাইয়া আল্লাহর পয়গাম্বরের গায়ের জামাটা আল্লাহ খুলে ফেললেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনারে যদি কেউ দাওয়াত দিয়ে একটা মাঠের মধ্যে নিয়া আর আপনার জামাটা খুলে, তাহলে আপনার মনটা কি বলবে ভাই? তখন আপনার মনে ব্যথা লাগবে না? অবশ্যই ব্যথা লাগবে যে আমারে দাওয়াত দিল, এখন আমার জামা খুলে নিচ্ছে, এর চাইতে অপমান আর কি হইতে পারে? আল্লাহ ডাক দিয়া বলেন, আদম, একটা কাজ করার জন্য তোমার জামা আমি খুলছি, আমি আল্লাহর পারমিশনে খোলা হয়েছে। আদম, তুমি কষ্ট পাইও না, তোমার মনকে বেজার বানায়ও না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যখন গায়ের জামাটা আল্লাহ খুলে ফেললেন, খুলে ফেলার পরে পরনেরটা কিন্তু আছে। আপনারা মনে করিয়েন না যে উলঙ্গ বানায়া দিছেন, না, গায়ের জামাটা খুলছেন আর পরিধান করা যে জামাটা ছিল সেটা কিন্তু আছে। আল্লাহ তখন গায়ের জামাটা খুলে ফেলে দিলেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের পিঠ মোবারকের উপরে আল্লাহর কুদরতি ডান হাতটা এভাবে বসায়া দিলে। আল্লাহর কুদরতি হাত কোথায় বসছে? হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে বসছে। যখন হযরত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ হাত লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে লক্ষ কোটি কোটি মানুষ ওই পিঠ মোবারক থেকে বাহির হয়ে গেল। বাহির হইয়া কেউ বাম দিকে গেল না, সবাই হযরত আদম আলাইহিস সালামের ডান দিকে দাঁড়াইয়া গেল। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডান দিকে যখন সমস্ত মানুষগুলো দাঁড়াইয়া গেল, আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, এই সমস্ত মানুষগুলো হবে তোমার আওলাদ, আর আমি আল্লাহ পারমিশন দিলাম রে আদম, এ সকল তোমার আওলাদ গুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। ও মুসলমান, আমরা ওই দিন ডান দিকে ছিলাম না বাম দিকে ছিলাম? একটু চিন্তা করুন, পরে আমি রিজাল্ট দিব। আপনারা এখন চিন্তা করেন, এর পরে আমি রিজাল্ট দিব। এরপরে আল্লাহ কুদরতি বাম হাত আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে এভাবে রাখলেন। রাখার সাথে সাথে আরো লক্ষ কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে গেল। আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন বের হয়ে গেল, একটাও ডান দিকে আসলো না, সবাই বাম দিকে, আদম আলাইহিস সালামের বাম দিকে সবাই দাঁড়াইয়া গেল। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম, ওই যে লোকজন বাম দিকে তোমার দাঁড়ায়া গেল, সবাই কিন্তু জাহান্নামী। একটা মানুষকেও আমি আল্লাহ জান্নাত দিব না। ও পৃথিবীর মানুষ, আমি বলেছিলাম ফলাফল এখন দিব, কিছুক্ষণ পরে দিব, এই কথা এখনই আপনাদেরকে জানা দিব। আমার বিশ্বাস যারা বাম দিকে দাঁড়িয়েছিল একজনও এই মাহফিলের মধ্যে আসে নাই। আপনারা ডান দিকে দাঁড়িয়েছিলেন, এইটাই কিন্তু আলামতে প্রকাশিত হয়। আপনারা ডান দিকে ছিলেন, এর কারণে আল্লাহর কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে আসতে পেরেছেন। নিশ্চয় আমরা জান্নাতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা জান্নাতি। এই জন্য আমরা আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর পয়গম্বরের মহব্বতে কোরআন এবং হাদিসকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমরা এখানে আসছি। যতদিন পর্যন্ত আমরা দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত
সঙ্গে আন্দোলন করার জন্য উলামায়ে কেরামের ডাকে আমরা প্রস্তুত হইয়া আমরা ফিল্ডের মধ্যে দাঁড়াইয়া যাব। যতক্ষণ পর্যন্ত মুরতাদের শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গড়ে ফিরত আসব না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদারেরা, লক্ষ কোটি কোটি মানুষ ময়দানে নমানের মধ্যে সবাই বের হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে গেল। মানুষগুলো কত বড় বড় ছিল একটু বোঝার দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, মানুষগুলো পিপিলিকার সমান ছিল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো কত বড় ছিল? পিপিলিকার সমান ছিল। আল্লাহ বুঝায়া দিলেন যে পিপিলিকার মতো তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি, তোমাদেরকে এক জায়গায় সফরের জন্য পাঠায়া দিব। এত ছোট ছোট মানুষই কখনো আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ গ্রহণ করবা না। চিল্লায়া বলুন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের পিঠ থেকে লক্ষ কোটি কোটি মানুষ বের হলো। ওই সময় আল্লাহ সকল মানুষের সামনে একটা ভাষণ দিলেন। ডাক দিয়া বলেন, হে লোক সকল, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার নাফরমানি করার জন্য। তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করি নাই। এভাবে লম্বা একটা ভাষণ দিলেন। এরপরে আল্লাহ ডাক দিয়া বললেন, তোমাদের পালনেওয়ালা কে? তোমাদের বাঁচানোওয়ালা কে? তোমাদের মালনেওয়ালা কে? তোমাদের দেনেওয়ালা কে? তোমাদের শাসন করনেওয়ালা কে? এই কথাটা যখন আল্লাহ জানতে চাইলেন, সমস্ত রূহ জগৎ, সমস্ত মানুষগুলো বুকার মতো দাঁড়ায়া গেল। কেউ কোনো কথা বলে না। আল্লাহ নিজে সামনে হাজির। এই আল্লাহর সামনে কেউ কথা বলে না, সবার জবান বন্ধ হয়ে গেছে। কয়েক মিনিট বন্ধ থাকার পরে সকলের উস্তাদ একজন হয়ে গেলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সবার জবান বন্ধ। একজন মানুষ ওই জায়গায় শিক্ষকতা করলেন। ওই লোকের নাম কি একটু পরে বলবো ভাই। ওই লোক শিক্ষকতার দায়িত্ব পালন করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার পালনেওয়ালা কে? তোমার বাঁচানেওয়ালা কে? তোমার মারনেওয়ালা কে? দেনেওয়ালা কে? নেনেওয়ালা কে? এই কথা বলার পরে সবার জবান বন্ধ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকতার ভূমিকা পালন করেছেন। ওই দিন আমরাও কিন্তু ওই জায়গায় সবাই ছিলাম। আমাদের বাপ দাদাও ছিলেন, আমাদের ছেলে সন্তানও ছিলেন, আমাদের পরে যারা আসবে দুনিয়ায় তারাও ছিল। সবার সামনে আল্লাহর পয়গম্বর শিক্ষকতা করলেন। আমাদের নবী জবাব দিলেন। সর্বপ্রথম কি জবাব দিলেন? তিনি বললেন, বেলা। বলেন আল্লাহু আকবার। আমাদের নবী বললেন, আপনি আমাদের খাওয়ানেওয়ালা, আপনি আমাদের পালন করনেওয়ালা, লালন করনেওয়ালা। এই কথা যখন বললেন, আল্লাহ নবী শিক্ষক হইয়া যখন জবাব দিলেন, কালু বালা, বালা যখন বললেন, সবাই নবী রাসূলরা আল্লাহ নবীর কথা শোনার পরে সবাই বললেন বালা। এরপরে সাহাবায়ে কেরাম আমরা সহ সবাই বললাম বালা। ওই দিন আমার আল্লাহ নবীজিকে শিক্ষক, সকলের শিক্ষক বানাইয়া দুনিয়ায় প্রেরণ করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এখন
আমি যে কথা বলেছিলাম যে নবী আসলেন 1500 বছর আগে, আমরা আসলাম 1500 বছর পরে, তাহলে নবী আমাদের শিক্ষক হলেন কি করে? এই কথার মধ্য দিয়ে আপনাদের বুঝে আসছে তো? কি বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় নবীর কাছে পড়ি নাই, আমরা পড়ছি কোন জায়গায়? যখন রূহ জগতের মধ্যে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যখন রূহ জগত আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, তোমাদের পালনেওয়ালাকে, তোমাদের বাঁচানেওয়ালাকে, তোমাদের মারনেওয়ালাকে, ওই দিন নবীজি শিখাইয়া দিছেন সকল নবী রাসূল, এরপরে সাহাবীরা, তাবেঈনরা, সকল মানুষে নবীরে শিক্ষক বানাইয়া এই কথার উত্তর পাইয়া আল্লাহ পাককে এই কথার উত্তর দিয়া সন্তুষ্ট করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা আছে না নাই? ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী বানাইয়া, মহান চরিত্রের অধিকারী বানাইয়া আমরার পয়গম্বররে যে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। আর একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, নিশ্চয় আপনাদের চোখ দিয়ে পানি আসবে। ও আল্লাহর গোলাম ইমানদার মুসলমান, আল্লাহর পয়গাম্বর যেমন তেমন পয়গাম্বর নয়, সকলের চাইতে বেশি মর্যাদার অধিকারী ছিলেন আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী। ওই নবী একদিন এশার নামাজ পড়ানো অবস্থায় মসজিদে নববীর মধ্যে ছিলেন। কোন নামাজ? এশার নামাজ আদায় করার জন্য বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে হাজির। নামাজ যখন পড়ানো শেষ, হঠাৎ করে দেখেন 15-16টা ইহুদি মানুষ মসজিদের ভিতরে ঢুকার চেষ্টা করতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম মানুষ না গরম মানুষ? নরম না গরম? অনেক অনেক গরম। কিতাবের মধ্যে আসছে যে রাস্তা দিয়ে হযরতে ওমর হেঁটে হেঁটে যাইতেন, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস করত না। পৃথিবীর মানুষ, ওমর তলোয়ার বের করেছেন, মনে মনে ভাবছে মনে হয় আল্লাহর পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য তারা আসছে। ওমরের তলোয়ার দেখে ইহুদিরা ডাক দিয়া বলে, ভাই ওমর, আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমরা শুনতে পেয়েছি আপনার আর নবী নাকি রাহমাতাল লিল আলামিন। ইহুদিরাও কয়, আমরা শুনতে পেয়েছি আপনারা নবী নাকি রাহমাতাল লিল আলামিন, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের এখন কোনো রাস্তাঘাটও চিনা জানা নাই, আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, আমরা আসছি নবীর কাছে একটু আশ্রয়ের জন্য, আজকের রাতটা আমরা নবীর মুসাফির হয়ে থাকার জন্য, নবীর কাছে মুসাফির হয়ে থাকার জন্য আমরা আসছি, নবীর উপরে কোনো দুশ্মনীর নিয়ত নিয়ে আমরা আসি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? যদিও ইহুদি, কিন্তু উদ্দেশ্যটা ভালো। ও মুসলমান ইমানদারেরা, ওমর রাস্তা ছেড়ে দিলেন। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ভাই ইহুদিরা, আমার কাছে তোমরা কি জন্য এসেছ? ওই সময় ইহুদিরা ডাক দিয়ে বলে, ও
ওগো নবীজি, যদিও আমরা ইহুদি জানতে পেরেছি আপনি নাকি দয়ার অধিকারী, আমরা রাত হয়ে গেছে, আমরা অনেক দূর যাব গো নবীজি। আজকের রাতটা আপনার কাছে আমরা থাকতে চাই মুসাফির হয়ে। যদি আপনি আমাদেরকে দয়া করেন আর আমাদের মেহমানদারিটা যদি নবীজি আপনি গ্রহণ করেন, সারাটি জীবন আপনার কৃতজ্ঞতা আমরা আদায় করব। নবীজি এমন মনের মানুষ, নিজে না খাইয়া আল্লাহর পয়গম্বর মিসকিনকে খাওয়ায়া দিতেন, নিজে না খাইয়া ইয়তীম অসহায়কে আল্লাহর পয়গম্বর দিয়া দিতেন। এমনকি ঋণ করে পর্যন্ত, করজ করে পর্যন্ত, কর্জ করে পর্যন্ত আল্লাহর পয়গম্বর এতিম অসহায় তাদেরকে আল্লাহর পয়গম্বর খাওয়ায়া দিতেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আল্লাহ বলেন, ওগো নবীজি, ইয়তীমদেরকে আপনি ধমক দিবেন না, ইয়তীমদেরকে আপনি ধাক্কা দিয়ে বিদায় করবেন না। যদি আপনার কাছে কিছু থাকে আপনি খাওয়া দিবেন, আর যদি আপনার কাছে কোনো কিছু না থাকে আপনি সন্তুষ্টজনক আচরণ তার সঙ্গে করবেন। বিনয়ের সাথে আপনি বলবেন, বাবারে আজকে তো আমার হাতে কিছুই নাই, তার সঙ্গে অসৎ আচরণ করা যাবে না। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর আমাদেরকে সব সময় সভ্যতা শিক্ষা দিয়েছেন, নম্রতা শিক্ষা দিয়েছেন, ভদ্রতা শিক্ষা দিয়েছেন। আমাদের নবী কোনদিন আমাদেরকে উত্তেজিত মনোভাব নিয়ে মানুষের সঙ্গে আচরণ শিক্ষা দেন নাই। আমাদের নবী কোনদিন বোমাবাদী শিক্ষা দেন নাই। আমাদের নবী কোনদিন রাহাজানি শিক্ষা দেন নাই। আমাদের নবী ছিলেন ভদ্র, আমাদের নবী ছিলেন নম্র। আমরাও নবীজির উম্মত, আমরাও নম্রতা এবং ভদ্রতাকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদারেরা, ওই ইহুদি ডাক দিয়ে বললেন যে হুজুর আপনার মেহমান হয়ে আপনার কাছে থাকতে চাই গো নবীজি, আপনি যদি দয়া করেন তাহলে আপনার কাছে থাকতে চাই। নবীজির দয়ার সঞ্চার আল্লাহ বাড়া দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একা আমি মুহাম্মদের পক্ষে এতজন মেহমান বাড়িতে নিয়ে মেহমানদারি করা সম্ভব নয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী গরিব ছিলেন না, কিন্তু গুরবতী দ্বারা আল্লাহর নবী বেছে নিয়েছিলেন। এই জন্যে মাসের পর মাস আল্লাহর পয়গম্বরের ঘরে চুলায় আগুন জ্বালাবার মতো ক্ষমতা ছিল না। ও মুসলমান, আজকে তো আমরা 3 ভার খাই, কিন্তু নবীর পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন এমন হাদিসও আমরা কোরআনের ইঙ্গিতে আর সরাসরি হাদিসের ভিতর থেকে আমরা এই ইঙ্গিতটা পাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা 3 বার খাই আর নবী 3 দিন উপবাস কাটায়। এরপরে আল্লাহর ইবাদতে এক রাই পরিমাণ, বিন্দু পরিমাণ কমতি করে নাই। আল্লাহর পয়গম্বর খাইলে যেভাবে ইবাদত করে আল্লাহর, না খাইলেও ওইভাবেই ইবাদত করে। ইবাদতের মধ্যে কোনো গাফলতি আল্লাহর পয়গম্বর করেন নাই। আমরাও তার উম্মত, আমরাও খাইয়া না খাইয়া সবসময় আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেটি? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বরের কাছে তখন ইহুদিরা
মেহমান হয়ে থাকতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, একাই আমি এতজন মেহমানের মেহমানদারি করতে পারবো না। ও সাহাবীরা, প্রত্যেক বাড়িতে যাইবার সময় এক একজন মেহমান সাথে করে নিয়ে যাও। বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীরা এক একজন করে ইহুদি মেহমান বাড়ির ভিতরে নিয়ে গেল। সব সাহাবী চলে গেছে, আর একটা ইহুদি আর নবীজি মসজিদের ভিতরে বসে আছে। সব সাহাবী এক একজন করে নিয়ে গেছে, আর একজন ইহুদি সর্দার, যার হাতের মধ্যে আছে একটা তলোয়ার, আর দেখতেও বেশি সুবিধার নয়, আমার মতো কালো। ওই ইহুদি আছে আর নবীজি আছে। নবীজির বুঝতে আর বাকি নাই যে এইটা আমার বাগেই পড়ছে। কথা ঠিক না? রসুল আছেন আর ওই ইহুদি আছে, তাহলে এ আর যাবে কই? আল্লাহর পয়গম্বর বলেন, ভাই তুমি আমার মেহমান, তুমি চলো আমার সঙ্গে চলো। আল্লাহর পয়গম্বর বাড়ির মধ্যে নিয়ে গেছেন। বাড়ির মধ্যে যখন নিয়ে গেলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার সঙ্গে একজন সম্মানিত ইহুদি মেহমান নিয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ? ও বিবি, ঘরের ভিতরে খাবার টাবার কিছু আছে কিনা তুমি আমাকে বলো। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে ওনার বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু খাবার আছে গো। আমরা তো রাত্রে মনে করেছিলাম আপনি খাবেন কিছু আর আমি খাবো কিছু, এই অল্প খাবার মেহমানকে কেমনে আমি দেই? ওই সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, মেহমানের কদর করা সবচেয়ে বেশি জরুরি। মেহমানের কদর করা একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার একটা উপায়। ও আয়েশা, তুমিও আজকে রাত্রে খাবারের দরকার নাই, আমি নবীও আজকে খাবো না। দুজনের খাবারটা একত্রিত করে আমার মেহমান ভাইয়ের সামনে নিয়ে যায়। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যে খাবারের মধ্যে বিশ্ব নবীর হাত মোবারক লাগে, ওই খাবারটা আর দুনিয়ার খাবার থাকতে পারে না। ওই খাবারটারে মহান আল্লাহ জান্নাতের খাবারের মতো বানায় দেয়। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাবার ছিল কম, আল্লাহর নবী যখন হাত মোবারক দিয়েছেন খাবারের মধ্যে, সঙ্গে সঙ্গে প্লেট আল্লাহ পাক ভরে দিয়েছেন। আর এই প্লেটের খাবারের মধ্যে জান্নাতি খাবারের মজাটা আল্লাহ মিশায়া দিয়েছে। জান্নাতি খাবারের মজাটা যখন মিশছে, আর যখন আল্লাহ নবী নিয়া ওই ইহুদির সামনে রেখে দিয়েছেন, রাখার সাথে সাথে ইহুদিটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইহুদি মনে মনে ভাবতেছে, জীবনে কত করে খাবার খাইলাম, কত হোটেলে খাবার খাইলাম, এরকম গ্রান তো আর কোনোদিন আমার নাকের ভিতরে ঢুকে নাই। এই খাবারটা নবী কোথা থেকে নিয়ে আসলো? ওই খাবার খাওয়ার জন্য যখন হাত পরিষ্কার করে খাবারের মধ্যে হাত দিল, ওই ইহুদি মুখের ভিতরে যখন খাবারটা দিল, তার অন্তর পর্যন্ত মজায় ভরপুর হয়ে গেছে। বুঝতে হবে, একটু খাবার আর প্লেটের মধ্যে রাখলো না, পুরাটা খাবার সে উদর পূর্ণ করে খাইল। তার পেটটা একেবারে বালিশের মতো বানায় দিল। খাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, এত মজার খাবার তো আর কোনোদিন আমি খাই নাই। একথা বলার পরে আল্লাহর পয়গম্বর বললেন, ভাই, আমার আল্লাহ তোমারে খাওয়াইবার তৌফিক দিয়েছে, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। একথা বলার পরে আল্লাহর পয়গম্বর বললেন, ভাই, এখন তোমারে আমি একটা বিছানা করে দিয়ে যাই। আল্লাহর পয়গম্বরের ঘরে সুন্দর যে বিছানা ছিল, ওই বিছানাটা আল্লাহর পয়গম্বর ওই ইহুদি ঘুমাইবার জন্য নিজ হাত মোবারক দিয়া আল্লাহর পয়গম্বর উত্তম একটা বিছানা করে দিলেন। কার খেজমত করেন? বিশ্বনবী, সকলের সর্দার, দুনিয়ারও সর্দার, পরকালের সর্দার, আল্লাহর পরে যার মর্যাদা সকল মখলুকের চাইতে যে বেশি দামি, সকল মখলুকের চাইতে মর্যাদার অধিকারী বেশি, আল্লাহর নিচে সমস্ত মখলুকের উপরে যার মর্যাদা, ওই নবী, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একজন ইহুদির সেবা করার জন্য নিজের হাত ব্যবহার করেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই হোক, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বিছানাটা বিছা দিলেন। এরপরে বললেন, ভাই, ওই পাশেই কিন্তু বাথরুম আছে, তোমার পেশরাবের যদি দরকার হয়, পায়খানার যদি জরুরত হয়, তাহলে ওই বাথরুমের মধ্যে গিয়া তুমি সারবা, ওই বাথরুমের মধ্যে গিয়া তুমি পেশরাব পায়খানা করবা। ও ভাই, যদি তুমি একা যেতে ভয় পাও, তাহলে আমি বিশ্ব নবীকে তুমি ডাক দিও। যখন তুমি ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমি লাব্বাইক বলে তোমার সামনে দাঁড়াইয়া যাব। আর একটু যদি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আমি তো আগেই বলেছি, কাফির বেঈমান ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। দেখেন কেমন শত্রু, শত্রুতা আমি কেমনে করলো, একটু পরেই আপনারা বুঝবেন। যে নবীর হাত দিয়া বিছানা করে দিল, ওই নবীর আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই ঘটনাটা যদি আরো কয়েকটা মিনিট সময় আমি পাই, তাহলে শেষ করে দিতাম আর কি। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বিছানা করে দিলেন। বিছানা করে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বললেন, ওই জায়গায় গিয়া তোমার জরুরত তুমি পুরা করবা। আর যদি তোমার কোনো সমস্যা হয়, আমি বিশ্ব নবীকে তুমি ডাক দিবা। একথা বলার পরে
ওই ইহুদি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় তার হঠাৎ করে পেট খারাপ হয়ে গেছে। মনে মনে ভাবলো যে বাথরুমে যাওয়ার কি দরকার, এত সুন্দর বিছানা মুহাম্মদ করে দিয়েছে, ওই বিছানার উপরে আমি কাম সারবো, ওই বিছানাটারে পায়খানা করে বড়াইয়া দিব। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিছানা করে দিয়েছে, ওই লোক চিন্তা করতেছে, ওই ইহুদি চিন্তা করতেছে যে মুহাম্মদের বিছানাটা আমি বড়াইয়া দিলেই তো ভালো হয়। আল্লাহর পয়গম্বরের বিছানায় সে বসে বসে আরাম করে পায়খানা করে দিল। পায়খানা করার পরে সে মনে মনে ভাবলো যে এখন যদি মুহাম্মদ উঠে আর এই বিছানার বেহাল অবস্থাটা সে দেখতে পায়, তাহলে আমার উপরে বেজার হয়ে যাবে, অথবা আমাকে কাতল করে ফেলবে। এই চিন্তা ভাবনা করে ওই ইহুদি পলায়ন করতে লাগলো। আর ওই ইহুদি আসার সময় আল্লাহর পয়গম্বরের বিছানার নিচে কান তলোয়ার রেখে গেছে, দামি তলোয়ার। কেমন তলোয়ার? দামি তলোয়ার রেখে গেছে। ভাগিয়া যাওয়ার সময় সেই তলোয়ারটা নেওয়ার কথা তার স্মরণ নাই, অনেক দূরে চলে গেছে। আল্লাহর পয়গম্বর ওই দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি যখন উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় মনে মনে ভাবলেন যে আমার মেহমানের কি অবস্থা, এইটা তা আমার দেখতে হয়। এই চিন্তা ভাবনা নিয়া আল্লাহর পয়গম্বর যখন মেহমানের কোঠার দিকে, মেহমানের রুমের দিকে যখন নজর করলেন, দেখলেন তাকায়া বিছানাটা ময়লা দিয়া ভরপুর করে দিয়েছে। ও মুসলমান, রাসূল ওই ইহুদের উপরে নারাজ হওয়ার কথা ছিল, কিন্তু রাসূল এমন পয়গম্বর ইহুদির উপরে নারাজ না হইয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন। ডাক দিয়া বলেন, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমারে জিজ্ঞাসা করিও না যে ইহুদি মেহমানের কষ্ট কেন হইল, তুমি কেন পাহারাদারি করো নাই। কষ্ট হওয়ার কারণেই তো পায়খানা বিছানার উপরে করছে। আও ভাই তোমরা বলো, আপনারা বলেন কষ্ট হওয়ার কারণে করছে না শহীদটায় রাসূলকে কষ্ট দেওয়ার জন্য করছে? কেন করছে? রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেটি? আর রাসূল ভাবতেছেন অন্যদিকে কথাটারে নিয়া। কেমন দয়ান নবী, চিন্তা করে দেখেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ফজরের নামাজও আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে কারোর সঙ্গে কোনো কথা না বলে ওই বিছানা, ময়লা বিছানা আল্লাহর নবী নিজ হাতে ধুইবার জন্য পানির কাছে নিয়ে গেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কেমন নবী, চিন্তা করে দেখেন। একটা ইহুদি তার পায়খানা সাফ করার জন্য নবী একটুও চিন্তা করলেন না, বিছানাটা নিয়ে গেলেন পানির পাশে। ওই সময় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো। সাহাবায়ে কেরাম যখন দেখলো আল্লাহর নবী পায়খানাওয়ালা বিছানা সাফ করতেছেন, সাহাবায়ে কেরামের মিটার একেবারে 56 হয়ে গেছে। দুঃখ লাগার কথা না, কথা না, কি বলেন আপনারা? সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই ময়লা বিছানা কেন আপনি পরিষ্কার করেন গো নবীজি? ওগো নবীজি, আমরা এত সাহাবা টাকা সত্ত্বে আপনাকে এই ময়লা বিছানা পরিষ্কার করতে দেব না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন আরেকজনের কাছে বলতে লাগলেন যে রসুলের মেহমান রসুলের সাথে দুশ্মনী করেছে, আর তার যে মূল্যবান এক কান তলোয়ার ফেলে গিয়েছে রসুলের বিছানার নিচে, এটা কিন্তু কেউ জানে না। হঠাৎ করে তার মনের ভিতরে পড়ছে যে আমার দামি তলোয়ার মুহাম্মদের বিছানার নিচে আমি ফেলে রেখে এসেছি, ওই তলোয়ার আমি আনার জন্য আবার ফেরত যাব। যদি হয় কল্লা দিতে হয় কল্লা দিয়া দিব, এরপরেও আমার মূল্যবান সম্পদ তলোয়ার আনতেই হবে। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, তলোয়ার নেওয়ার উদ্দেশ্যে যখন আসলো, আসার পরে সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন তাহলে এর বদলা নিয়ে নিব, এর কল্লাটা আমরা এই মুহূর্তে উড়াইয়া ফেলবো। আল্লাহর পয়গম্বর বাধা দিলেন, ডাক দিয়ে বললেন, খবরদার, আমার এই ভাইয়ের সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবা না। আমার ভাইয়ের একটা রেখে যাওয়া আমানত, তার তলোয়ারটা তোমরা ফিরাইয়া দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী কাকে বলে, মহান চরিত্রের অধিকারী কাকে বলে, একটু চিন্তা করলেই আপনারা বুঝবেন। এরপরে তার তলোয়ার ফিরাইয়া দিলেন, আর নবী বলতেছেন, ও আমার ভাই, ও আমার ইহুদি ভাই, গত রাত্রে তুমি ছিলে আমার মেহমান, তোমার সঙ্গে আমি কেমন আচরণ করলাম তোমার তো জানা আছে। ও ভাই, তোমার যদি সমস্যা দেখা দিয়েছিল তাহলে তো তুমি আমাকে ডাক দিলেই পারতা। ভাইরে, আমি তোমার কাছে মাপ চাই, তোমার সমস্যা হয়েছে, এই জন্য তুমি এই কাজটা করেছো, তোমার তলোয়ারটা নিয়ে তোমার বাড়িতে চলে যাও। এরপরে ওই ব্যক্তি ডাক দিয়া বলে, যে ব্যক্তির বিছানায় পায়খানা করলাম ওই ব্যক্তি একটা দমক দিল না, যে ব্যক্তির বিছানার নিচে তলোয়ার রেখে গেলাম, যে ব্যক্তি তলোয়ারটা আবার ফিরাইয়া দেয়, এর চাইতে উত্তম আর ভালো ধর্মের অনুসারী আর কেউ হতে পারে না। ওগো নবীজি, আমি তলোয়ার নেব না, আমার দেশে আমি ফেরত যাব না, আমাকে আপনি পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যাই হোক ভাই, দুস্থ বুজুর্গ, রসুলের চরিত্রের উপরে অল্প কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। আর রসুলের যেমন সুন্দর উত্তম মহান চরিত্র ছিল, ওইভাবে চরিত্র গঠন করার তৌফিক যেন আমাদের সকলকে দান করে দেয়। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, মৌলভী বাজার জেলার অন্তর্গত ইয়া আল্লাহ এই মাদ্রাসা মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসার তামাম জরুরিয়াত তোমার গায়ব থেকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার যে সমস্ত বান্দারা ইয়া আল্লাহ আলোচনাগুলো শুনছেন, ইয়া আল্লাহ আমলে পরিণত করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিও, রুহানি জিসমানি বেমার আজার থেকে আল্লাহ তুমি শিফায়ে কামেলা দান করে দিও। আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত তোমার গায়ব থেকে পূরণ করে দিও। আখেরি দরখাস্ত, ইয়া আল্লাহ কিয়ামতের
কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে একসাথে রসুলের সুপারিশের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়ো।